নমস্কার, আমি বাপি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল। আপনারা যারা কর্কট রাশির মানুষরা রয়েছেন, কর্কট রাশির মানুষরা মালামাল হতে চলেছেন। অবশ্যই আমরা গ্রহগত দিক দিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করব যে আসলে কর্কট রাশির মানুষরা কোন কোন দিকে মালামাল হতে চলেছেন। অবশ্যই আমরা আলোচনায় যাব, তবে তার আগে বারবার যে কথাটি বলি আপনাদের, যে এখনো পর্যন্ত যারা চ্যানেলে নতুন রয়েছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য। এবং অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে কমেন্ট করবেন, কতটা আপনাদের জীবনের সঙ্গে আপনারা মিল পেলেন নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবেন না, এবং ভিডিওটিকে অন্য মানুষের সঙ্গে শেয়ার করবেন। যাই হোক, আমি সরাসরি অনুষ্ঠানের মধ্যে ফিরব। তো আমরা যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে কর্কট রাশির যারা মানুষরা রয়েছে তারা মালামাল হতে চলেছে। আমরা প্রত্যেকে জানি যে 29শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত শনি মহারাজ বক্রী অবস্থায় ছিলেন এবং 15ই নভেম্বর তিনি কিন্তু মার্গী অবস্থায় ফিরেছেন। শনি মহারাজের এই মার্গী অবস্থা আপনাদের জীবনে কতটা পরিবর্তন আনতে পারে, কতটা আপনাদেরকে মালামাল করতে পারে, আজকে কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখুন, এই যে শনি মহারাজ এতদিন বক্রী অবস্থায় ছিলেন, এই সময় কিন্তু আপনাদের নানান রকম প্রবলেম ফেস করতে হচ্ছে এবং একই সঙ্গে কর্কট রাশির মানুষদের ঢাইয়া চলছে, কারণ অষ্টম ভাবের মধ্যে দিয়ে কিন্তু শনি মহারাজ গোচর করছেন এবং এই ঢাইয়া আগামী 2025 সালের 29শে মার্চ পর্যন্ত আপনাদের জীবনে থাকবে। তারপর কিন্তু আপনারা ঢাইয়া মুক্ত হতে পারবেন। তাই বিগত 2.5 বছর যদি আমরা খেয়াল করি তাহলে এই কর্কট রাশির মানুষরা কিন্তু অনেক সমস্যার মধ্যে রয়েছেন এবং অনেকটা প্রবলেমের মধ্যে রয়েছেন, অনেক ডিপ্রেশনের মধ্যে রয়েছেন এবং চারিদিকেই যেন তাদের জীবনের বাধা বিপত্তি ভোগান্তি এগুলো লেগেই রয়েছে। কিন্তু তারই মধ্যে এই যে 29শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত শনি মহারাজ বক্রী অবস্থায় ছিলেন, এই সময়ে কিন্তু সমস্যা আরো অনেক বেশি বেড়ে গেছিল এবং আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখব যে এই সময় কিন্তু আপনারা যারা কর্কট রাশির মানুষরা রয়েছেন তাদের অর্থের একটা চূড়ান্ত সংকট চলছিল। প্রচন্ডই একটা অর্থ সংকটের মধ্যে আপনারা রয়েছেন। হাত যেন মাঝে মাঝেই খালি হয়ে যাচ্ছিল, হাতে একটাও পয়সা নেই বা একটাও অর্থ নেই, এই ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছিল। একই সঙ্গে আপনাদের যারা আত্মীয় স্বজন রিলেটিভস রয়েছে তাদের সঙ্গেও কিন্তু মাঝে মাঝেই আপনাদের মনোমালিন্য, তারা আপনাকে ভুল বুঝেছে, এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হচ্ছিল। একই সঙ্গে আপনাদের এই সময় মাথা গরম করে বেশ কিছু উল্টোপাল্টা কথাবার্তা কিন্তু আপনারাও বলে ফেলছিলেন। জেনারেলি কর্কট রাশির মানুষরা খুব একটা উল্টোপাল্টা কথা বলেন না, তারা সাধারণত স্পষ্ট বক্তাই হয়ে থাকেন, কিন্তু এক্ষেত্রে স্পষ্ট কথা যেন আরো বেশি বেড়ে গেছিল, অর্থাৎ একটা অপ্রিয় সত্য কথা বলার টেন্ডেন্সি কিন্তু এই সময় আপনাদের বেড়ে গেছিল, যেগুলো কিন্তু আপনাদের যারা ফ্যামিলির মানুষরা রয়েছে, যারা রিলেটিভস রয়েছে, তারা আপনাদেরকে প্রচন্ড পরিমাণে ভুল বুঝছিল এবং আপনাদেরকে ভাবছিল হয়তো আপনার অহংকার হয়েছে বা আপনি হয়তো তাদের সঙ্গে সম্পর্ক রাখতে চাইছেন না, এই ধরনের একটা মানসিকতা কিন্তু তাদের মধ্যে তৈরি হচ্ছিল। একই সঙ্গে আপনারা যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, যে সমস্ত কর্কট রাশির মানুষরা, এই প্রেম সম্পর্কে মাঝে মাঝে ঝগড়া ঝামেলা অশান্তি এইগুলো ক্রিয়েট হচ্ছিল এবং আপনাদের যারা সন্তানরা রয়েছে সন্তানদের শরীর স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা চলছিল বা সেই শরীর স্বাস্থ্য আপনাকে অনেকটা ডিপ্রেসড করছিল, আপনাকে টেনশনে ফেলছিল। একই সঙ্গে আপনার যে বুদ্ধি, সেই বুদ্ধি কিন্তু সঠিকভাবে আপনি কাজে লাগাতে পারছিলেন না এবং একই সঙ্গে প্রচন্ড বাধা বিপত্তির সম্মুখীন হতে হচ্ছিল। যে কাজ 1 মাসে হওয়া উচিত সেই কাজ 3 মাস লেগে যাচ্ছে, এই ধরনের সিচুয়েশন হচ্ছিল এবং চারিদিকে যেন একটা বাধা সৃষ্টি হয়ে যাচ্ছে, মিরাকেল ভাবে বাধা যেন জীবনে চলে আসছে। এবং আমরা জানি যে অষ্টম ভাবের মধ্যে আমরা যদি শাস্ত্র ঘাঁটি তাহলে দেখব সেখানে কিন্তু বিভিন্ন বইয়ে লেখা রয়েছে জ্যোতিষের, যে অষ্টম ভাবের মধ্যে যদি শনি থাকে তাহলে অবশ্যই তাকে কিন্তু চোখের জল ফেলতেই হয়, অর্থাৎ যে কোনো কারণেই হোক না কেন তাকে কিন্তু চোখের জল এই শনি মহারাজ ফেলিয়েই ছাড়ে। অবশ্য নিজস্ব জন্মছকের উপর ডিপেন্ড করে কিন্তু শনি মহারাজ এই ফলাফল দেবেন। তাই নিজস্ব জন্মছকে শনি মহারাজের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্যোতিষ শাস্ত্র মতে।
বা আপনার জন্মছক বিচারের ক্ষেত্রে এই শনি মহারাজের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে আপনারা যারা বিবাহ করেছেন, যারা বিয়ে করেছেন, বিবাহিত জীবনেও কিন্তু প্রচন্ড ঝামেলা, অশান্তি, অনেকের হয়তো ডিভোর্স হয়ে গেছে বা অনেকে হয়তো সেপারেট আছেন, ডিভোর্সের কেস চলছে, বা একই সঙ্গে একই ছাদের তলায় যারা রয়েছেন তারা কিন্তু প্রচন্ড কষ্ট সহকারেই রয়েছেন এবং ঝগড়া ঝামেলা অশান্তি, আপনার হাজবেন্ড বা ওয়াইফ আপনার উপরে প্রচন্ড চিৎকার চেঁচামেচি অশান্তি করছে এবং প্রচন্ড ঝামেলা করছে, অকারণেই ছোট ছোট বিষয় নিয়ে প্রচন্ড মনোমালিন্য চলছে। তো এই ধরনের সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হচ্ছিল। যারা বিবাহ করব বলে মনে করছিলেন তাদের বিবাহে বাধা চলে আসছে। অনেকগুলো সম্পর্ক হয়তো দেখেছেন, কোনো একটা হয়তো ফিক্সডের দিকে যাচ্ছিল কিন্তু হঠাৎ দেখা গেল সেই সম্পর্কটাও কেটে গেল। তো এই ধরনের সিচুয়েশন ফেস করতে হচ্ছে। একই সঙ্গে যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, বিগত 2.5 বছর ধরে কিন্তু আপনাদের বিজনেসের নানান রকম সমস্যা চলছে। অনেকটা হয়তো টাকা পয়সা ইনভেস্ট করে ফেলেছেন সেখানে, কিন্তু কিছুতেই সেখান থেকে কোনো রিটার্ন পাচ্ছেন না। বিজনেসটাকে গ্রোথ করাবো বলে মনে করেছিলেন, কিছুতেই গ্রোথ করাতে পারছেন না, নিজেও বুঝতে পারছেন না যে কেন হচ্ছে। একই সঙ্গে হয়তো অনেকটা ধার দেনা লোন করে আপনি বিজনেসে ইনভেস্ট করে ফেলেছেন, কিন্তু সেখান থেকে কোনো রিটার্ন ব্যাক আপনি পাচ্ছেন না। এবং এই যে বিজনেসে ইনভেস্ট করে ফেলেছেন এই নিয়েও কিন্তু আপনি একটা টেনশনের মধ্যে রয়েছেন, একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। কোথাও না কোথাও কিন্তু এই বিজনেসের দুশ্চিন্তা আপনার রাতের ঘুম কেড়ে নিয়েছে এবং ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে এতটাই মানসিক দুশ্চিন্তা এই সময় আপনি ভুগেছেন যে এটা কিন্তু আপনার কাছে একটা বিরাট সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে আপনারা যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আপনাদের যে কাস্টমাররা ছিল সেই কাস্টমাররা কিন্তু আপনাকে কোথাও কথা দিয়েও আপনার কাছে আসছে না, অন্য কোথাও চলে যাচ্ছে তারা। তো এই ধরনের সিচুয়েশন কিন্তু আপনাদেরকে ফেস করতে হয়েছে। এবং আপনারা যারা চাকরি বাকরি করেন, অন্য কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রচন্ড এই 137 দিন ধরে কর্মের চাপ কিন্তু প্রচন্ড ছিল, অর্থাৎ একটা কর্মের প্রেশার কিন্তু প্রচন্ড পরিমাণে আপনাকে সহ্য করতে হয়েছে। এবং অনেকের হয়তো চাকরি চলেও গেছে, অনেকের হয়তো চাকরি থেকে তাকে ছাঁটাই করে দেওয়া হয়েছে বা নিজেই হয়তো রাগের মাথায় চাকরি ছেড়ে দিয়েছে। এবং নতুন যারা চাকরি খুঁজছেন, নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু অনেকটা বাধার সৃষ্টি হয়েছে। তাই বুঝতেই পারছেন যে সময় কিন্তু অনেকটা ক্রিটিক্যালের মধ্যে দিয়ে আপনাদের চলেছে। তবে দুশ্চিন্তার কিছু নেই, এবার কিন্তু আপনারা মালামাল হতে চলেছেন। কোন বিষয়ে মালামাল হতে চলেছেন? যে বিষয়গুলো এতক্ষণ ধরে আলোচনা করলাম সেই বিষয়গুলোতেই আপনি মালামাল হতে চলেছেন। অর্থাৎ এই যে 15ই নভেম্বর, এই 15ই নভেম্বর শনি মহারাজ মার্গী হওয়ার পর থেকে আপনার হাতের অর্থ কিন্তু আসতে শুরু করবে। যে সমস্ত টাকা পয়সা যেখানে আটকে ছিল, ফেঁসে ছিল, সেগুলো কিন্তু ধীরে ধীরে আপনার হাতের মধ্যে আসবে এবং আপনার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক অনেকটা বেটার হবে। একই সঙ্গে আপনি যে রেগে উল্টোপাল্টা কথা বলে ফেলছিলেন সেই জায়গাটাও কিন্তু অনেকটা কন্ট্রোল করতে পারবেন এবং প্রেম সম্পর্কে একটা স্থিরতা আসবে, একটা শান্তি আসবে। সন্তানের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও বেশ কিছুটা স্থিরতা বা স্টেবিলিটি অবশ্যই আসবে। সঠিকভাবে বুদ্ধিকে কাজে লাগাতে পারবেন এবং আপনারা যারা প্রচন্ড বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছিলেন সেই বাধা যেন কোথাও না কোথাও গিয়ে একটু হলেও কমবে এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে বেশ কিছুটা শান্তি ফিরবে এবং বিজনেসের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছুটা আস্তে আস্তে ধীরে ধীরে অগ্রগতির দিকে বিজনেসটা যাবে। কর্মের চাপ অবশ্যই কমবে। যারা কর্ম খুঁজছেন নতুন করে তাদের ক্ষেত্রেও কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে। তো বুঝতেই পারছেন আপনারা কিন্তু অবশ্যই এই 15ই নভেম্বরের পর থেকে, অর্থাৎ আজকে তো 17 তারিখ হয়ে গেছে, 17 না 16 তারিখ, তো এই আজকের দিন থেকেই আর কি আপনারা কিন্তু ধীরে ধীরে এই সমস্ত জায়গায় মালামাল হতে পারবেন। অর্থাৎ জীবনের যে চূড়ান্ত সমস্যার মধ্যে এই 137 দিন আপনারা কাটিয়েছেন বা কাটাচ্ছিলেন বা আপনাদের জীবনে যে এই যে ধরনের সমস্যাগুলো চলছিল, এই সমস্যাকে কিন্তু আপনারা কাটিয়ে উঠতে পারবেন অবশ্যই। তবে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, এই যে বিচার করলাম এটা কিন্তু সম্পূর্ণই সার্বিক একটা বিচার এবং আপনার নিজস্ব জন্মছকের মধ্যে শনি মহারাজের অবস্থান অবশ্যই জ্যোতিষশাস্ত্রের বিচারের ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থাৎ আপনার জন্মছকের মধ্যে শনি মহারাজ ঠিক কোন ভাবে অবস্থান করছেন, কোন ভাবে দৃষ্টি দিচ্ছেন, তিনি পীড়িত আছেন কিনা বা তিনি দুস্থানগত কিনা, এগুলো কিন্তু খুঁটিয়ে দেখে নেওয়ার একটা বিষয় এবং এই অনুযায়ী আপনি কিন্তু সম্পূর্ণ ফলাফল পেতে পারবেন।
অর্থাৎ আপনার জন্মছকই কিন্তু শেষ কথা বলবে। তো বুঝতেই পারছেন জন্মছক আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, কতটা ইম্পর্টেন্ট। সো আজ আর কথা বাড়াবো না, পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। কতটা আপনারা আপনাদের জীবনের সঙ্গে মিল পেলেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। যাই হোক, এখানে বিদায় নিলাম। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।